এই ইমন এদিকে এখন ওরে তো খুঁজি বেড়া কথা আছে ব আগে যে ঠান্ডা মাথায় বইয়ে বইয়ে কথা কইতে হবে ঝামেলা তো বাজে গেছে এখন ওই ঘটনা হন এখন এলাকায় কিন্তু আর খাওন নাই ঠিক আছে যে মোরা যে বাটপাড়ি করতাম এখন তো এখন ধরা খাই গেছি এখন সবাই বুঝতে লাগছে যে আমরা বাটপাড়ি করি এখন কী করা লাগবে মুখ তো এখন ঢাকার দিক যাওয়া লাগবে এজা কিন্তু এলাকার কিন্তু মুখ খাওয়ান নাই এলাকার খাওয়া যাবে না বুঝছো ঠিকই কইছো এখন আমরা দিন দিন যাইতেছে আর দিন দিন আমগুলো মনে করো মাইকটা বাজতেছে হ্যাঁ মাইরের জোগাড় হইতে আছে তো মাইর বাজতে আছে মানে মাইরের জোগাড় রেডি এখন খালি ধরতে পারলি শেষ পে হ্যাঁ তো এখন হনো ওই যে আজকে তো আল্লাহ বাঁচাইছে বেটা কি করছি দুই দোকান দিয়ে পার হইয়া আইছি কাম তো ঘরের তেড়ি নিয়ে চুরি তো করতে পারি নাই পরের দোকানটা যাই কাপড় চুপুর লইছি আর মধ্যেই ধরিয়ে লাইছে কোন রহম আল্লাহ রহমত করছে আল্লাহ নামি আমার লইয়েছি বেটা নাহলে তো মনে করে যে আল্লাহ খোদা এত কোনো পিঠের চামড়া এখন তো না তো জ্বললে রাস্তায় আমার কবি না বেটা আমি হইতাম হ্যাঁ তো তুমি যাইতে না এখন ও কথা চলবে না ঠিক আছে মোকে ঢাকার দিক যাওয়া লাগবে ঠিকই কিছু আচ্ছা সবই বুঝলাম এখন ঢাকা গিয়ে করমু কি আগে তো মলম পার্টি আসছিল এখন তো মলম পার্টিও নাই যে গিয়ে এগোর সাথে যোগ দিয়া কাজ করমু হ্যাঁ কি করমু না এটা ঠিক কথাই কইছো তুমি ঠিক আছে ভালো একটা কথা কইছো কিন্তু আমারও লাগে আসলে এটা এখন ওই দলও তো নাই ওই পার্টি এখন খুঁজে কোথায় পাবো সব তো মনে হয় ধরিয়ে লাইছে যে কী করবো কার দ্বারা এটাও বাবার বিষয় আচ্ছা বাইর কর মনে আমার লাগে তো আবার ঢাকা ভালো ভালো বড় বড় মানুষের লাগে আতাছে তো ঠিক আছে বাইর কর মনে আচ্ছা আমগর উপরে কিন্তু একটা অত্যাচার চলতেই আছে ওই যে জাল্লাগর মাছ ধরে উঠাইয়া এখন এগর সাহায্য দিতেছে অনেক কিছু দিতেছে আচ্ছা আমগর মতো মানুষের কি দেওয়া যায় না এটি হ্যাঁ এই ঢাকা শহরে সব মলম পাটিরে উঠাই দিছে হ্যাঁ আচ্ছা আমগর কি দেওয়া যায় না এগর কি দেওয়া যায় না হ্যাঁ আমরা আমগর কি অধিকার নাই আমরা এখন কোথায় যাবো কি করে খামু হ্যাঁ আমরা কিছু করার নাই তো এখন কি করবো হেরি ভাবতেছি আমার ব্যবসাটাও বন্ধ হয়ে গেছে গা আচ্ছা হনো ঘটনা হচ্ছে কি আমার লাগে তো আবার ঢাকা সবাই লাগে মোটামুটি 8টাতে আছে ওই যে নেতার লাগে এমপিগুলো লাগে এগুলো তো আমার 8টাতে আছে ঠিক আছে হ্যাগো ধরিয়া আমি একটা ব্যবস্থা করবো মনে যেভাবেই ওকে একটা ব্যবস্থা বাইর করবো মনে অলরেডি টেনশন করা হবে না ল আমরা ঢাকা যাই শুনো ভাই তোমার এই চাপা উপায় আমার ভালো লাগে না হ্যাঁ কইছিলে না একবার আজ যাই আমার দাদা এই ইয়া আছে নেতা আছে আমার সাথে এমপি আছে কই কেউ চাইলো না সেলুনে না পেতে চাইলো না ফোন তুই কথাবার্তা একদম বেশি কইতে আছো সেলুনে না পিতে না তুই শেষ পর্যন্ত রইলি শেষ পর্যন্ত থাকতি এরপর আমি দেখাইতাম এমপির লাগে আমার আছে না না আছে নেতা আই না না আমার কথায় শেষ পর্যন্ত থাকলে তো আমরা একেবারে পিঠটা একটা সুলাই দিত একেবারে তো তোর কামে তুই যা তোর কাম তুই কর তাইলে আমার রাহিস না লগে তাইলে এই যে তো গরুটা এই গরুটা যদি 4-5 কেজি দুধ হয় ধর 4-5 কেজি হলো 1 কেজি আমরা খেলাম 4 কেজিকে বাজারে বিক্রি করলাম হ্যাঁ এরকম যদি 5-6 গরু হয় আমগর তাহলে আমরা সংসার চলে না আমাকে টাকার অভাব হইব কিন্তু গরু কিনবো কি দিয়ে টাকাই তো না হ্যাঁ কথা ঠিক কইছো ওইরকম গরু থাকলে তোমার 4-5 কেজি কা 10-15 কেজি হইবে সারা দিন ওলান টানবা দুধের কামের বাইরে মুট ঠিক আছে ওটা কি গাই গরু এখন পর্যন্ত গাই গরু আর আবাল গরু চিনলা না ওটা দিয়ে বলত ওটা দিয়ে একটা বলত ঠিকই তো কইছো হ্যাঁ এখন পর্যন্ত এই খেয়ালটুই তোমার নাই তুমি ঢাকা যাই কি করবা আচ্ছা যদি হয়ে যেত এটা গাই তাহলে কি তো হ্যাঁ এটা ঠিক আছে বলত গাই হইবে এটা তোমার চিন্তা ভাবনা ঠিক আছে কিন্তু তুমি যে চিন্তা ভাবনা করো তুমি তো দুধ বেচে খাওয়ার চিন্তা করো আমি গরুর পোলান বেচে খাওয়ার চিন্তা করতেছি এটা কি করবে এটা ঠিক হয় হ্যাঁ এটাই তো তোমার না অত লম্বা প্রসেস আমার হাতে নাই অত লম্বা সময় আমার হাতে নাই আমার সময় শর্টকাট ঠিক আছে মনে করো বেলটা পড়িয়েছে এই যে বেলটা পড়িয়েছেন কি আছে আশেপাশে এখন মনে করো যদি গরুটার লইয়া আজ কি ব্যার শেষ বেলে যে সন্ধ্যার সময় 30,000 টাকার গরু 20,000 টাকা বেচে দিয়ে ডিএম ঠিক আছে 20,000 টাকা নগদ লাভ আমি নাই তুমি যাবা গেলে ওটা নাইলে আমি গেলাম আমার নিয়ে যাতাইলে খারা এই মুন্ডে শিগগির আয় এই গরু লাগো যা আরে এটা তো আমার গরু লই আমি বাজারে গেছি বেচমু এটা দাদুর গরু হ্যাঁ আমার গরু আমার ওই যে আমার মামা তো হালাইতেছে গরুটারে আমি এই যে বাজার লই যাম বেচমু হায় রে হ্যাঁ ইয়ার মে হালার মামা তো হালাই দিতে গরু আমার গরু লইয়া বেচতে যাবি গরু ছাড়ি দিমু গরু ছাড়ি দিমু ভয় পাইবো সাইরা দে আচ্ছা ভাই যে ঘটনা কি গরু আমনের হ্যাঁ তা আমনে খারাপ নাই ব্যবস্থা করতে আছি ওরে বাবা